আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স বাই কালার কোড অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইপসটা আজকে দেখবো না। আজকে শুধু কালার কোড নিয়ে একটা রেজিস্টারে তার রেজিস্ট্যান্সের মানটা কত সেটা জানবো। আজকে একটা কার্বন রেজিস্টার আমাদের কাছে আছে, হ্যাঁ, এগুলোর কত রেজিস্টার এখানে লেখা আছে, কিন্তু আমরা লেখা দেখে নয়, এর গায়ের মধ্যে যে কালার কোডিং আছে তোমরা অলরেডি থিওরিতে পড়েছো, সেই কালার কোডিং দেখে এর এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান কত সেটা বের করার চেষ্টা করব। প্রথমে যদি দেখো এখানে এটা কী কী কালার ব্যবহার করা হয় তার একটা চার্ট দেওয়া আছে, এবং তার যে বের করার যে পদ্ধতিটা সেখানে একটা বর্ণনা করা আছে। আগে আমি একটা চার্টটা দেখিয়ে দিই। আমাদের কাছে যে রেজিস্টারটা আছে সেটা 4 ব্যান্ডের। 4 ব্যান্ড মানে কি, ছবিতে যদি দেখো এটা একটা রেজিস্টারের কালার করার জন্য চারটি, এই যে আমার হাতে শাখা পরি বা বালা পরি তার মতো রিং করা আছে, এটাকে আমরা ব্যান্ড বলছি, বুঝা গেল? তাহলে এই ব্যান্ডে চারটি কালার ফিল করা থাকবে। তাহলে এই চারটা ব্যান্ডকে 1 2 3 4 করে নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া হবে, ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড এবং ফোর্থ ব্যান্ড। তাহলে এবারে ফার্স্ট কোনটা ফোর্থ কোনটা সেটা নির্বাচন করারও একটা পদ্ধতি আছে, সেটা আস্তে আস্তে বলছি। আমরা যদি দেখি এই চারটে ব্যান্ডে কী কী কালার ফিল করা যাবে, সেখানে এটা একটি চার্ট দেওয়া আছে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, গোল্ড অ্যান্ড সিলভার। এবার তার কি আছে, যদি সে প্রথম ব্যান্ডে ব্যবহৃত হয় তাহলে ব্ল্যাকের 0, এই হবে 0 1 2 3 4 5 7 করে 9। গোল্ড এবং সিলভারের এক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ব্যান্ডে কোনো নাম্বার নেই। এটা একবার ভিডিওটা করছি, আরেকবার পজ করে তোমরা দেখে নেবে যারা দেখছো, তাহলে তারা বুঝতে পারবে। এবার তাহলে আমরা একটা এখান থেকে বুঝতে পারলাম ফার্স্ট এবং সেকেন্ড ব্যান্ডে এই 0 থেকে 9 এই কালারগুলোই শুধু ব্যবহার করা হয় ফার্স্ট এবং সেকেন্ড ব্যান্ডে। থার্ড ব্যান্ডে ব্যবহার করা হতে পারে, এই কালারগুলোই ব্যবহার করা হবে, কিন্তু তার যে মানগুলো সেটা দেখো, যে ব্ল্যাক হবে যদি সে থার্ড ব্যান্ডে ব্যবহৃত হয় তাহলে সে 1 ওহম, যদি ব্রাউন হয় তাহলে 10 ওহম, যদি অরেঞ্জ হয় 100 ওহম করে এখানে এখানে একের পিছনে 9টা 16 পর্যন্ত আছে। বোঝাতে পারলাম? এটা আস্তে আস্তে বুঝে যাবে। এবার যদি এই 3 নম্বর গ্রুপে গোল্ড এবং সিলভার ইউজ হয় তাহলে তার মানটা হবে 0.1 বা 0.01, হয়ে গেল। তাহলে 1 2 3 নাম্বার হয়ে গেলো। 4 নম্বরে যে 3টি কালার ব্যবহার হবে সেটা হচ্ছে হয় গোল্ড, নালে সিলভার, নালে নো কালার। এবারে ব্যবহারটা কি, ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড ক্যালকুলেশনের সূত্রটা কি সেটা জানতে হবে। ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড শুধুমাত্র ডিজিট তার যেটা আছে সিরিয়াল নম্বর অনুযায়ী তারা পাশাপাশি বসবে। 3 নম্বর যে আছে সেটা ফার্স্ট দুটো ব্যান্ডের যে মান বেরিয়েলো পাশাপাশি বসে তার সাথে গুণ হবে। 4 নম্বর যে ব্যান্ডের যে কালারটি থাকবে তার নাম্বার যে থাকবে এই চার্ট অনুযায়ী, সেইটা কী হবে, অ্যাজ এ টলারেন্স, মানে কত পার্সেন্টেজ, যে প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে এই ডিজিট পরপর বসালাম, গুণ করলাম, যে মানটা বেরালো, যদি ধরো গোল্ড দেওয়া আছে 4 নম্বরে তাহলে সেই মানের 5% বেশি বা 5% কম হতে পারে, বা সেই 5% বেশি বা 5% কম হিসেবে ইউজ করা যেতে পারে। বোঝা গেল? তাহলে এটা মনে রাখার একটা ট্রিক্স বলে দেবো। তার আগে বলছি যে কী করে হচ্ছে। তাহলে ফার্স্ট ব্যান্ডে তোমরা যে কোনো একটা কালার নিয়ে নাও। আচ্ছা, এখানে আমরা রেজিস্টার আছে সেটা দিয়ে দেখব। আগে এটা মনে রাখার চেষ্টা করবে কি করে, একটা ট্রিক্স লাগিয়ে বিভিন্নভাবে তোমরা নিজস্ব ট্রিক্স বানাতে পারো। তবে আমাদের যেটা আমরা ব্যবহার করেছি সেটা অনেকটাই কমন। আমরা যদি ব্যবহার করি বি, প্রথমে ব্ল্যাক ব্রাউন আছে, দুটোই বি আছে, তাহলে বি ROI রয় একটা দিয়ে দিলাম, ইন গ্রেট ব্রিটেন হ্যাভ ভেরি গুড ওয়াইফ নিডেড গোল্ড অ্যান্ড সিলভার। তারপরে বাংলা কী হবে যদি মনে রাখার চেষ্টা করো, বিবি রয়। তাহলে বিবি রয় মানে একজন মানুষের কথা বলা হচ্ছে। যে থাকতো কিনা ইন গ্রেট ব্রিটেন, জি গ্রেট ব্রিটেন, বি ফর ব্লু, এখানে ব্রিটেনে থাকতো, যার কিনা ভেরি গুড ওয়াইফ, ভালো একটা বউ ছিল, স্ত্রী ছিল, তার শুধু সোনা এবং রূপা চাই। এখানে সোনা চাঁদিও বলতে পারো, হিন্দি শব্দ মনে রাখার সুবিধার্থে তোমরা এটা বলতে পারো, মনে রাখতে পারো। আরেকবার বলে দিচ্ছি, কোডটা তোমরা পজ করে নিজের খাতায় লিখে রাখবে। সেটা হচ্ছে বিবি রয় ইন গ্রেট ব্রিটেন হ্যাভ ভেরি গুড ওয়াইফ নিডেড সোনা চাঁদি। এবার আছে একটা, তাহলে প্রথম
এবং ফার্স্ট ব্যান্ড সেই ডিজিটটা হবে পাশাপাশি বসবে তাদের এই সিরিয়াল নম্বর বা চার্টে যে নাম্বারগুলো দেওয়া আছে, এবং থার্ড ব্যান্ড যে হবে সেই সাথে গুণ হবে, কিন্তু তার মানটা দেখো একটু আলাদা। ব্ল্যাকের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ডিজিটে ব্যবহার হলে তাদের মান হবে 0, কিন্তু এই ব্ল্যাকই যদি থার্ড ব্যান্ডে বসে তাহলে তার মান হবে 1 ওহম। এই থার্ড ব্যান্ডের মানটার সাথে গুণ হবে, কিন্তু তার মান কত হলো 1 ওহম। পরেরটা দেখো ব্রাউন প্রথম এবং দ্বিতীয়তে বসলে 1 করে আসবে, কিন্তু সেই যখন থার্ড ব্যান্ডে অ্যাজ এ মাল্টিপ্লায়ার অ্যাজ এ গুণক হিসেবে বসছে তখন তার মান কত দিয়ে গুণ করতে হবে? 10 গুণ। তাহলে মনে রাখার জন্য সুবিধা ক্ষেত্রে তোমরা যদি একবার এইখানে মনে রেখে দাও যে 0 থেকে শুরু হয়ে 9, আর এই সোনা চাঁদিতে কোনো চ্যাটের নাম্বার নেই, 9তে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এরকম মনে রাখবে। তো ব্ল্যাক এখানে ফার্স্ট এবং সেকেন্ড ব্যান্ডে 0, তাহলে মনে করো যে মাল্টিপ্লায়ার গ্রুপে বসলে ব্ল্যাক হচ্ছে 1, তাহলে ব্রাউন এখানে 1, তাহলে এখানে দিচ্ছে 10, তাহলে মনে কি রাখবে যে 1 থেকে শুরু করে এইখানে সিরিয়াল নাম্বার যত হবে তোটা 0 বসবে। তাহলে 1 মানে একটা 0, দেখো রেড মানে 2 এর মানে 1-এর ভিতরে 2টা 0, তাহলে একটা মনে রাখলে এগুলো সব অটোমেটিক চলে আসবে লজিকটা। তাহলে মনে রাখতে হচ্ছে কোথায় কি বিবি রয়েছে মনে রাখবে, এখানে কোনো চ্যাটের কোনো নাম্বার নেই, সেটা নাম্বার নেই, কোডিং নেই, আর এখানে শুধু 0.1 0.1। টলারেন্স গ্রুপটা তো খুব সহজ, 3টে জিনিস আছে মনে রাখতে পারবে। গোল্ড 5% প্লাস মাইনাস, সিলভার 10% প্লাস মাইনাস, নো কালার। হ্যাঁ, তো আমাদের কাছে অরিজিনালি রেজিস্টারের কতগুলো গ্রুপ আছে, এখানে লেখা আছে এটার রেজিস্ট্যান্সের মানটা আমরা এই কালার কোডিং দেখে চেষ্টা করব বোঝার। তবে আমরা এখানে যে থিওরিতে দেখলাম ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, ফোর্থ ব্যান্ড, সেটা বোঝার উপায় কি, এখান থেকে কোনটা আমরা 1 ধরবো কোনটাকে 4 ধরবো, ইয়েস অর নো। তাহলে আমরা দেখব এই যে ছবিতে যদি লক্ষ্য করো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে ব্যান্ড চতুর্থ নম্বরের থেকে গ্যাপিংটা বেশি, এই দুটো গ্যাপিং দেখো, এই দুটো গ্যাপিং দেখো, তুলনামূলকভাবে গ্যাপিং বেশি। তার মানে একটা ব্যান্ড যে 3টের থেকে দূরত্ব বেশি থাকবে সেটাকে আমরা ফোর্থ ধরবো। তাহলে নিশ্চয়ই এটা যদি ফোর্থ ধরি তাহলে এই সাইড থেকে ফার্স্ট হবে, এটা দেখে বোঝার উপর। এবং আমরা জানি এই ফোর্থ ব্যান্ডকে আমরা টলারেন্স গ্রুপ ধরি, এটাও একটা ব্যাপার। তাহলে টলারেন্স গ্রুপে আমরা এই 3টা কালারই ইউজ করি, সিলভার, নো কালার বা গোল্ড। তাহলে ওইটা দেখেও চেনার বিষয় আছে, যদি যেদিকটায় সিলভার, গোল্ড বা নো কালার আছে তাহলে সেটাই ফোর্থ ব্যান্ড, তাহলে অপোজিটে তার হবে ফার্স্ট ব্যান্ড। তাহলে আমাদের এখানে যে রেজিস্টারটা আছে তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি সহজেই, এই যে খালি চোখে যেন দেখতে পারো তোমরা চশমা বা ম্যাগনিফাইড গ্লাসতে দেখবে এইটা গ্যাপিংটা বেশি আছে এবং এদিকে গোল্ড আছে, তাহলে চেনার উপায় সহজে এটা ফোর্থ ব্যান্ড। তাহলে প্রথম কালারটা কি ব্রাউন, তারপরে ব্ল্যাক, তারপরে রেড, তারপরে গোল্ডেন। তাহলে আমরা এখানে দেখি প্রথমে কী বেরোয়েছে ব্রাউন, এই দেখো ব্রাউন মানে কি ফার্স্ট ব্যান্ডে বসলে। আচ্ছা, প্রথমে আমরা কালারটা লিখে দিই, এখানে যেটা আছে বা একটু জুম করে দেখাও কালারটা কি আছে দেখে নাও তোমরা। প্রথমে আছে ব্রাউন, তারপরে আছে ব্ল্যাক, তারপরে কি আছে রেড, তারপরে আছে গোল্ড। হ্যাঁ, তাহলে কি আছে প্রথমে কি আছে ব্রাউনের এখানে কত চ্যাট অনুযায়ী নাম্বার হবে 1, ব্ল্যাকের কত হবে 0। আচ্ছা, রেড কত আছে, এটা টলারেন্স গ্রুপ, তাহলে এই গ্রুপ দেখলে হবে না, আমি না দেখে বলি রেড মানে 2, তাহলে 2 মানে কি দুটো শূন্য একের পিছনে। টলারেন্স গ্রুপে গোল্ড আছে, গোল্ড মানে কত হচ্ছে +/-5%। এবার এটা মানটা ক্যালকুলেশন করার কী ব্যাপার আছে, আমি বলছি যে প্রথম দুটো যে ঘর আছে ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড তারা